কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি প্রশিক্ষণ কার্যক্রম ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে। অনুসন্ধানে পাওয়া নথি ও অভিযোগকারীদের বক্তব্যে প্রশ্ন উঠছে, প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দ অর্থের কতটা সত্যি ব্যয় হয়েছে প্রশিক্ষণার্থীদের পেছনে। সিসিই প্রকল্পে জ্বালানি ব্যয়ের হিসাবে রয়েছে বড় অসঙ্গতির অভিযোগ। 42 দিনে দেখানো হয়েছে 1310 লিটার জ্বালানি, অর্থাৎ প্রতিদিন 31 লিটারের বেশি। হিসাব অনুযায়ী এতে প্রায় 248 কিলোমিটার চলার কথা থাকলেও বাস্তবে গাড়ি চলেছে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত। অভিযোগ, অতিরিক্ত জ্বালানি দেখিয়ে প্রায় 10 থেকে 12 লাখ টাকা বিল করা হয়েছে। 50, 60, আবার 65, 55, 40, 20 এরকম ফুয়েল নেই আর কি। এদিকে পিডিও প্রকল্পে প্রশিক্ষণ উপকরণ সরবরাহ না করেও বিভিন্ন সামগ্রীর বিল ভাউচার করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এতে প্রায় 20 থেকে 22 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতিষ্ঠানের ডরমিটরি, কনফারেন্স রুম ও মাল্টিমিডিয়া কক্ষ বিভিন্ন এনজিওর আবাসিক প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অভিযোগ। এসব ব্যবহারের ভাড়া বাবদ প্রায় 10 লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি পুরনো মালামাল বিক্রির প্রায় 85,000 টাকা চালানের জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। নিয়োগ প্রক্রিয়াতে উঠেছে বড় প্রশ্ন। সিসিইপের মোটর ড্রাইভিং কোর্সের মোকাদ্দেম করিমকে নিয়োগের সময় তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল না বলে অভিযোগ রয়েছে। প্রায় 4 মাস পর মেয়াদ বাড়ানোর লাইসেন্স জমা দেওয়ার সুযোগ কিভাবে হলো তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। এর আগে আবেদন না করে অতিথি প্রশিক্ষক নিয়োগের অভিযোগ গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়। অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য দিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওর মনে করেন যে চাকরি থেকে একবার সর্বোচ্চ হলো চাকরি থেকে বিচ্যুত হবে, ঠিক আছে। অভিযোগ মানেই অপরাধ নয়, চূড়ান্ত সত্য বের হবে নথি ও তদন্তে। প্রশ্ন একটাই, সরকারি প্রশিক্ষণের নামে বরাদ্দ প্রতিটি টাকা কি সত্যি প্রশিক্ষণার্থীদের পেছনেই খরচ হয়েছে?